সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে যখন ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি শুধু সাকিবই নন, মাশরাফি বিন মর্তুজা ও নাইমুর রহমান দুর্জয়ের প্রসঙ্গেও কথা বলেছেন। যদিও সাকিবের ফেরা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তামিম, কিন্তু এবার সাকিবই জানিয়ে দিলেন কবে ফিরতে পারেন দেশে। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। গত জানুয়ারির শেষ সপ্তাহে হঠাৎ করেই এসব মামলার সুরাহা করে সাকিবকে আবারও দেশের ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নেয় বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছেও পাঠিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। এরপর থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবার তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর থেকে আবারও আলোচনায় সাকিবের ফেরা। এবার সেটাকে আরও গুরুত্ববহ করে তুললেন খোদ সাকিব। ভারতের মুম্বাইয়ে ইইউ টি-20 বেলজিয়াম 2026-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে স্পোর্টস স্টারকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তিনি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি দেশে ফিরতে পারবেন। সাকিব আল হাসান বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি, তবে একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারবো। কিভাবে ঘটবে জানি না, তবে আমি সত্যিই আশাবাদী। এর আগে সাকিবের ফেরার বিষয়ে প্রশ্নের মুখোমুখি পড়তে হয় তামিম ইকবালকেও। তবে সাকিবের প্রশ্ন উঠতেই অন্য দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয়কেও টেনে আনলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার কাছে মনে হয় যে আপনারা যখন প্রশ্ন করবেন, প্লিজ আরও দুই অধিনায়ককে নিয়েও প্রশ্ন করুন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।